আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডান পাশের লোকজনের হকদার বেশি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা একটি বকরির দুধ দহন করলাম এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের পানি মিশানো হলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুধ এবং পানি মিশানো দুধটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হয়ে দেওয়া হলো এবং তাকে পান করতে বলা হলো। তিনি পান করলেন এবং তার বাম পাশে ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ডান পাশে ছিলেন একজন ছোট বেদিন একটা ছেলে। তখন পান করার পরে কিছু পানি থেকে গেল। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, এই পানিগুলো এই পাত্রটি আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সব সময় ডান সাইডের লোক, ডান পাশের লোক হকদার বেশি, অতএব এটা এই বালক এই ছেলেটা পাবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদিনের ছেলেটাকে দিলেন। এবং অপর এক রাতে বলছেন, ডান পাশের লোকজন সবসময় হকদার বেশি, অতএব তোমরা ডান পাশের লোকজনকে প্রাধান্য দাও, ডান পাশের ওয়ালাদেরকে হক প্রদান করো, অতএব ডান পাশের লোকজনকে দিতে হবে। সম্মত উপস্থিতি, কাছের এবং দূরের যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখেন, আমি আপনার বলতে চাচ্ছিলাম যে আপনি কোনো জিনিস খাইতে হলে খাবেন এবং দিতে হলে ডান পাশের লোক যারা তাদেরকে আগে দিবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। অতএব প্রত্যেকটা মানুষকে ডান পাশের লোকদেরকে মূল্যায়ন করার জন্য যথাযথভাবে বলা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।